আইপ্যাক কাণ্ডে রাজ্য রাজনীতি তোলপাড়, মুখ্যমন্ত্রী এবং পুলিশকে আক্রমণ করলেন স্মৃতি ইরানি। পুলিশকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে তৃণমূল। তৃণমূল প্রমাণ করে দিয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ জনতার জন্য কাজ করছে না। রাজ্যে অনেক মহিলা ধর্ষিতা হয়েছেন, মুখ্যমন্ত্রী কোথায় ছুটে গিয়েছেন? একটি বেসরকারি সংস্থাকে বাঁচাতে পুলিশ নিয়ে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী। আক্রমণ শানিয়েছেন বিজেপি নেত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। भारत के इतिहास में आज तक ये दृश्य किसी भी भारतीय ने नहीं देखा जब एक प्रदेश की मुख्यमंत्री जहां पर हवाला के घोटाला की रेड चल रही हो, वहां घोटालेबाजों को बचाने के लिए स्वयं पुलिस के साथ उपस्थित हो। जिस तीव्रता से ममता बंदोपाध्याय जी पुलिस के साथ किसी संदिग्ध को जहां रेड चल रही है बचाने पहुंची, क्या आज तक पश्चिम बंगाल की जनता ने मुख्यमंत्री को पुलिस के साथ ऐसे घटना स्थल पर पहुंचते देखा है जहां पर किसी महिला की प्रताड़ना हुई है और महिला को संरक्षण की जरूरत है? ऐसा क्या खास है उस फाइल में? प्रश्न ये उठता है कि अगर वो एक प्राइवेट कंपनी है तो फिर वो कौन सा दस्तावेज है प्राइवेट कंपनी के पास जो ममता बंदोपाध्याय को लगता है उनका अपना दस्तावेज है? पश्चिम बंगाल की जनता ने देखा कि पुलिस को एक पॉलिटिकल इंस्ट्रूमेंट बना दिया है टीएमसी ने। ये आरोप लगता था, ममता बंदोपाध्याय ने इस आरोप को स्वयं सच साबित कर दिया। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড়ের ঘটনা এবার সুপ্রিম কোর্টে অর্থাৎ সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলো ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি, দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছে। কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি চালান। জরুরি ফাইল, হার্ড ডিস্ক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকাল হাইকোর্টে এই মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14ই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি, আর তারপরে সর্বোচ্চ আদালতে আবেদন করলো ইডি। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবাংশু, কি বলবেন? আইপ্যাক কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি, দ্রুত শুনানিরও আবেদন করা হয়েছে। দেখুন কি অদ্ভুত বিচারিতা, এই কথাটাই বলছি। সেটা হচ্ছে এই ইডি আপনি যদি দেখেন তাহলে শুভ্রা ঘোষের মাননীয় বিচারপতি শুভ্রা দেবীর তরফ থেকে আরো তো 6 দিনের সময় নিয়ে তারিখ তোলা হয়েছিল, অর্থাৎ সম্ভবত 16 তারিখ তাদের দ্বিতীয় ডেট ছিল, কিন্তু তাদের তর্স হইল না। তাদের বক্তব্য হচ্ছে ইমিডিয়েট তদন্ত চাই, তাই 6 দিনের অপেক্ষা তারা করতে পারবেন না। আজকে অলরেডি 10 তারিখ হয়ে গেছে। যারা 6 দিনের অপেক্ষা করতে না পেরে ইমিডিয়েট তদন্তের জন্য সুপ্রিম কোর্টে চলে গেল, তারা 2022 সালের গোয়া বিধানসভা নির্বাচনে নাকি কয় লাখ টাকা খেটেছে বলে যে অভিযোগ করেছে, সেই 2022-এর নির্বাচন পেরিয়ে 23, 24, 25 তিনটে গোটা বছর কেটে গেছে। তো আমাদের বক্তব্য, এই 3 বছর কি তারা উলের কথা বুনছিলেন? তারপরে যারা 3 বছরের জন্য যাদের কিছু যায় আসে না, যাদের পরোয়া পড়ে না, ফারাক পড়ে না, হঠাৎ 6 দিনের অপেক্ষায় তাদের পরোয়া ফারাক পড়ে গেল, তারা সুপ্রিম কোর্টে গিয়ে ছুটলেন। তার মানে কি শুধুমাত্র অপেক্ষাটা হচ্ছিল বাংলার বিধানসভা নির্বাচনের জন্য, যে নতুন বছর পড়বে আর হ্যাপি নিউ ইয়ার করতে আইপ্যাকের অফিসে যাব, তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে যাব? এই যে চেনা ছক, এটা বাংলার মানুষের কাছে আজকে নেকেড হয়ে গিয়েছে যে নির্বাচন আসা মানে দুর্গাপুজো আসছে কাশফুল দেখলে বোঝা যায়, আর নির্বাচন আসছে সিবিআই ইডির তৎপরতা দেখলে বোঝা যায়। এবারও তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ দেবাংশু। 2020 সালে মাস মাইনের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু 5 বছরেও তা হয়নি। এই অভিযোগে হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিলের ডাক দিলেন প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের সদস্যরা। কিন্তু ইডির আইপ্যাক অভিযানের প্রতিবাদে তৃণমূলের কর্মসূচির দিনে তার অনুমতি মেলেনি। মিছিল শুরুর আগে জমায়েতকারীদের আটক করে পুলিশ। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে এদিন পথে নেমেছে তৃণমূল। যাদবপুর এইচপি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত হয়েছে মিছিল। তবে তার আগে এদিন সকালে সেই হাজরাতেই বাঁধল হুলস্থুল। কথা রাখেনি সরকার। এই অভিযোগে মিছিল ও প্রতিবাদ সভা শুরুর আগেই শুরু পুলিশি ধরপাকড়। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো জমায়েতকারীদের।
এখানে যারা প্রাণী সহায়করা এসেছিলেন জেলার বিভিন্ন জায়গা থেকে, তাদের এখান থেকে আটক করা হচ্ছে এবং তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাদের দাবি যে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন 2020 সালে খাতড়ার একটি জনসভা থেকে যে তাদের মাস মাইনের বন্দোবস্ত করবে সরকার। আমাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের কর্মসূচি এক সপ্তাহ আগে থেকে করা ছিল, পারমিশন করা ছিল, তার কোনো সদুত্তর নেই। জোর করে এই পুলিশ, কলকাতা পুলিশ কার আঙিনায় চোখ ইশারায় করছে আমরা জানি না, কিছু জানি না। ইডির আইপ্যাকের অভিযান ঘিরে রাজ্য জুড়ে শোরগোল। প্রতিবাদে এদিন যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের কর্মসূচি উপলক্ষে এদিন সকাল থেকে যাদবপুর থেকে হাজরা সব জায়গায় ছিল পুলিশি তৎপরতা। জোরদার করা হয় নিরাপত্তা। অন্যদিকে এদিনই হাজরা থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যন্ত মিছিলের ডাক দেয় প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশন, যদিও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এদিন সকালে যখন হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের মেগা জনসভার প্রস্তুতি চলছিল, তখন সেখানে হাজির হন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাণী সহায়ক কর্মীরা। 2020 সালে খাতড়ার জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ওদের একটা মাস মাইনে করে দেওয়া হোক। সেই প্রতিশ্রুতি আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। মাসিক উৎসাহ ভাতা দেওয়া হয় 5,500 টাকা। পুলিশ বলছে এখানে তোমাদের কোনো রকম কোনো ডেপুটেশন কিছু দিতে দেবো না, এখানে দাঁড়াতে দেবো না। বলছে এখানে একটা সভা রয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তারা আন্দোলন করেছেন এই বিশ্বাস নিয়ে যে রাজ্য সরকার তাদের কথা শুনবেন, তাদের আন্দোলনের কিছুটা হলেও অন্তত মান্যতা থাকবে, তারা সেই আন্দোলনের মর্যাদা পাবেন। রাজ্যের এই আন্দোলনকারীদের এবারে ভাবতে হবে যে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নেই, একমাত্র পুলিশের ধাক্কা খাওয়া ছাড়া। একমাত্র আন্দোলন হচ্ছে তৃণমূলকে সরানোর আন্দোলন। মুখ্যমন্ত্রীর বাড়িটা তো স্পেশাল সিকিউরিটি জোনের মধ্যে পড়ে, এটা খুব স্বাভাবিক। মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা প্রাপ্ত, স্বাভাবিকভাবেই পুলিশ আটকেছে প্রোটোকল অনুযায়ী। প্রাণী সম্পদ দপ্তরের জন্য যে ন্যায্য বরাদ্দ টাকা, সেটা 2022 সাল থেকে পেন্ডিং আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, আমরা চাই তাদের পাশে থাকতে। এই অসভ্য বর্বর বিজেপির সরকার তারা যদি ফান্ড অ্যালোকেশনটা করে দিত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো। এদিন কর্মসূচি শুরুর আগেই জমায়েতকারীদের আটক করে পুলিশ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল বেসরকারি বাস। হিমাচলের সিরমৌরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত 14 জনের। দুর্ঘটনায় আহতের সংখ্যা 35। গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 100 মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। সেই সময় বাসে অন্তত 66 জন যাত্রী ছিলেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 16 জনকে ধাক্কা। জয়পুরের জার্নালিস্ট কলোনিতে অডির ধাক্কায় মৃত্যু একজনের, আহত 15 জন। দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলাকালীন দুর্ঘটনা ঘটেছে, অভিযোগ স্থানীয়দের। একটি গাড়িতে এক পুলিশ কনস্টেবল ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। হাসপাতালে 12 জনের চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে 3 জনকে। গাড়িটির 4 সওয়ারির মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। চালক সহ বাকি 3 জন পলাতক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাতক গাড়িটির রেজিস্ট্রেশন দমন ও দিউয়ে। গাড়ির 4 সওয়ারি রাজস্থানের বাসিন্দা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।